হ্যালো গাইস, তো আজকে আমি তোমাদের সামনে একটা শীতলের রেসিপি আর কি তৈরি করব। হ্যাঁ, এই যে শীতল শীতলটা আমি মানে শীতলের ছেঁকা যাকে বলে আর কি বাংলা ভাষায়। হ্যাঁ, শীতলের ছেঁকা সেটা আমি আর কি তৈরি করব বা বানাবো। তো তোমরা দেখতে থাকো। এই শীতলটাকে আমি একটু পুড়িয়ে নিই। হ্যাঁ, একটু হালকা পুড়িয়ে নিব। আর তো শীতলের ছেঁকা কে কে খাইছো বলো। আজকে আমি শীতলের রান্না করবো, শীতল ছেঁকা যাকে বলে। মরুচ আর রসুন আর একটা পেঁয়াজ দিয়ে আর কি এই যে একটু পুড়িয়ে নিলাম এটা। হ্যাঁ, তো দেখতে থাকো আমি কীভাবে শীতল ছেঁকা বানাই। শীতল ছেঁকা আর যারা আমার নতুন আমার ইউটিউবে ভিডিও দেখতেছো, তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, দেখে আমি ভেজে নিচ্ছি একটু পেঁয়াজ, তার লঙ্কা আর রসুন একসাথে নিচ্ছি। ওইটা একটু ভেজে নেব। তো এই যে লঙ্কা ভাজা আমার হয়ে গেছে। হ্যাঁ, একটু ভেজে নিচ্ছে। এই যে লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, তো একটু ভাতের মার দিব। একটু ভাতের মারে দিলাম। এটা একটা উতলা ওঠাবো। হ্যাঁ, তারপরে যে এই শীতলটা আছে না, শীতলটা একটু ইয়েতে নিলাম আর একটু জল দেবো, একটু গুলিয়ে নিব। এটা কিন্তু রান্না করা একবারে সহজ। হ্যাঁ, তো এত সময়ও লাগে না। 7-8 মিনিটের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যায়। এই যে একটু ইসে করে নিলাম, ভেজে নিলাম, তারপর এখন এখন এটা উতলো হয়ে যাবে। হ্যাঁ, তারপর বলে দিচ্ছি আমি এটাকে কি বলবো, তো গুলমরিচ এটা কিন্তু অবশ্যই লাগবে। হ্যাঁ, তো দেখো জলটা কিন্তু উতলা হয়ে গেছে। হ্যাঁ, ওই তো উতলা উঠছে। তো এখন আমি এটাকে কী বলি বলো তো, 1 চামচ মানে যতটা তরকারি ইয়ে থাকে ছেঁকা, সেই পরিমাণে এটা দিবে। এটা বেশিও দেওয়া যাবে না, আবার কমে দেওয়া যাবে না, পরিমাণ মতো দিতে হবে সোটা। একটু অল্প অল্প করে দিতে হবে, কারণ এটা দিলে এই যে তুলাটা বেশি হয়, নাহলে একবারে দিলে এটা পড়ে যেতে পারে। জলটা একটু কমাই দিতে হবে। হ্যাঁ, একটু দিই। তারপর লবণ। তোমার অলরেডি কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, তো দেখো একটু কিন্তু এসে আছে যে এই লঙ্কাগুলো আছে, তো লঙ্কাগুলো একটু এসে দিয়ে একটু ইসে করতে হবে, ঘাটতে হবে। তাহলে লঙ্কাগুলো আর কি ইসে হবে। তো হয়ে গেছে। শেষে এই যে আমি গুলমরিচটা দেবো।
তারপর তোমরা চাইলে কিন্তু এটা লাউয়ের পাতাও দিতে পারো, আবার মাছ দিয়েও রান্না করা যায়। শেষে এগুলো দিবে, মাছ দিবে, যে যেটা পারো। তো আমি এটা কিনেছি ইসের পাতা, কাঁচা পাতা। তো এটা আমি কাঁচা পাতা এখন দেবো এটাতে। কাঁচা পাতা দিয়ে দিলাম, তো একটু নাড়াচাড়া করবো। যেহেতু কাঁচা পাতাগুলো আমি লাস্টে দিলাম, হ্যাঁ, তো আর একটু ওটাতে হবে, মানে ওটাতে সিদ্ধ করতে হবে কাঁচা পাতাগুলো। তো এদিকে হয়েছে গাড়াই দিয়ে আমি তোমার সাথে কিছু কথা বলি। তো যারা আমার ভিডিও আর কি নতুন দেখো, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমি নতুন খুলছি, তো অতটা জানি না, হ্যাঁ, কীভাবে কী করতে হয়। তো যতটা পারি আর কি চেষ্টা করতেছি, হ্যাঁ, মানে সব কিছু বানাইতে। এদিকে শর্ট ভিডিও বানাচ্ছি, এদিকে আবার ব্লগ দুই একটা করে ছাড়ছি, হ্যাঁ, পারি তো না, তবু চেষ্টা করতেছি। কিন্তু আমি তো নতুন না, আর নতুন হলে অটোমেটিক একটু অসুবিধে হয়, সেটা তোমরাও জানো আর আমিও জানি ভালো করে। তো দেখতে থাকো, হয়ে গেছে কিন্তু, হ্যাঁ, আর একটু, আর 2 মিনিটের পর এটা হয়ে যাবে। তো প্রায় কম বেশি উতলাও। তো আমার এই যে হয়ে গেছে কিন্তু উতলা, এই যে সেটা আমার দেখো, এই যে পাতাগুলো উতলা হয়ে গেছে। তো এখন আমি এটা নামিয়ে নিচ্ছি, কারণ সিঁদুরের শেখা, হ্যাঁ, রান্না করতে বেশি সময় লাগে না, অল্প অল্পতে হয়ে যায়। তো কে কে সিঁদুরের ছেঁকা ভালোবাসো, হ্যাঁ, তো কমেন্টে করো। আর কে কে খাইছো সেটাও একটু কমেন্ট করে দিও। আমি তো খাইছি, হ্যাঁ, আমার তো খুব ভালো লাগে, তাই আমি মাসে 2বার হোক 3বার হোক এটা রান্না করি। আমি কিন্তু গ্রামের মেয়ে, হ্যাঁ, তো আমি সব কিছুই তার জন্য রান্না করতে পারি। তো আসছি, এটা এখন অফ করে দিই, গ্যাসটা হয়ে গেছে তো রান্নাটা। বাই। আর সাবস্ক্রাইব করতে ভুলো না, হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কোনোদিনও এগিয়ে যেতে পারবো না। আর এটাইতে তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা আমার খুব দরকার। থ্যাংক ইউ অল ফ্রেন্ডকে।